আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আরাফার রোজা কবে, বৃহস্পতিবার নাকি শুক্রবার, কোনটি সঠিক এ নিয়ে কিন্তু মতভেদ আছে। তো চূড়ান্ত মত কোনটি এবং সঠিক কোনটি হবে? তো যারা আজকে বৃহস্পতিবার রেখেছেন ৮ জিলহজ তাদেরটাও সঠিক হবে, এবং যারা ৯ জিলহজ শুক্রবার আগামী দিন রাখবেন তাদেরটাও সঠিক হবে। দুটির ব্যাপারে মতামত রয়েছে, এবং যারা দুটি রাখবেন বৃহস্পতিবার এবং শুক্রবার তাদেরটা আরও বেশি সঠিক হবে। তো আপনারা কিন্তু রোজা রাখা সওয়াব পেয়ে যাবেন, কারণ রোজা রাখার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসলিম শরীফে হাদিস এসেছে, রোজার ১ বছর আগে এবং ১ বছর পরের সকল গুনাহসমূহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তো যারা আজকে রেখেছেন, বৃহস্পতিবার রেখেছেন তাদেরটাও সঠিক, যারা শুক্রবার রাখবেন তাদেরটাও কিন্তু সঠিক। আরাফা রোজার যে আমলগুলি রয়েছে, প্রথম হচ্ছে রোজা রাখা, দ্বিতীয় হচ্ছে এই দোয়াটি বেশি বেশি করে পড়া যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যেটি এই দোয়াটি আরাফার দিনে বেশি বেশি করে পড়া। তৃতীয় নম্বর যে আমলটি আছে সেটি হচ্ছে রোজাদারকে ইফতার করানো। যারা আরাফার রোজা রাখবে বা নফল রোজা রাখবে তাদেরকে ইফতার করালেও যে আরাফার রোজার যে সওয়াব সেটি কিন্তু পেয়ে যাবেন, অর্থাৎ পূর্বের এবং পরের ১ বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। তো রোজাদারকেও আপনারা ইফতার করে এই সওয়াবের কিন্তু অধিকারী হতে পারেন। এরপর আরাফার দিনের আরও একটি যে আমল রয়েছে সেটি হচ্ছে বেশি বেশি করে দোয়া করা, ইস্তিগফার করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আফজালু দোয়া ইয়াউমুল আরাফা, আরাফার দিনের দোয়া হচ্ছে সবচেয়ে উত্তম দোয়া। আজকে বেশি বেশি করে দোয়া করতে পারেন, ইস্তিগফার করতে পারেন। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন, আমিন।